আপনার অজান্তেই কেউ কি আপনাকে নিয়ন্ত্রণ করছে? আপনার আবেগ এবং ভয় কি অন্য কারো হাতে খেলার পুতুল? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আপনি ডার্ক ফিজিক্সের শিকার। আজ আমরা দেখব কিভাবে দুটি শক্তিশালী মনস্তাত্ত্বিক কৌশল, আবেগিক ব্ল্যাকমেইল এবং ভয়ভিত্তিক কন্ডিশনিং, মানুষের মনকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ডিপ সাইকোলজির জগতে স্বাগতম, যেখানে ডার্ক ফিজিক্স আপনাকে দেখাবে এই গোপন নিয়ন্ত্রণ কিভাবে কাজ করে। প্রথমে, আবেগিক ব্ল্যাকমেইল, ইমোশনাল ব্ল্যাকমেইল, এটি এফওজি নীতির উপর চলে। ফিয়ার, ভয়, অব্লিগেশন, দায়বদ্ধতা এবং গিল্ট, অপরাধবোধ। এর মূল কৌশলটি খুবই সোজা। যদি আপনি ব্ল্যাকমেইলারের কথা না শোনেন, তবে তারা আপনাকে শাস্তি দেবে, নিজেকে ক্ষতিগ্রস্ত করার হুমকি দেবে, অথবা আপনাকে মারাত্মকভাবে খারাপ অনুভব করাবে। যারা এই কৌশল ব্যবহার করে, তারা আপনাকে ক্রমাগত এই তিনটির জালে জড়িয়ে রাখে, যাতে আপনি নিজের ইচ্ছার চেয়ে তাদের প্রয়োজনকে বেশি গুরুত্ব দেন। এবার আরও গভীর কিছু, যা মানুষের আচরণকে প্রোগ্রাম করে। ভয়ভিত্তিক কন্ডিশনিং, ফিয়ার কন্ডিশনিং, এটি পাভলভের ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ের ডার্ক ভার্সন। এখানে একটি নিরপেক্ষ উদ্দীপকের, যেমন একটি নির্দিষ্ট শব্দ, ছবি বা সামাজিক পরিস্থিতি, সাথে একটি তীব্র ভয়ের অভিজ্ঞতা, যেমন তীব্র সমালোচনা, অপমান বা মানসিক আঘাত, বারবার যুক্ত করা হয়। কিছুদিন পর কেবল সেই নিরপেক্ষ উদ্দীপকটি দেখলেই আপনার মন অযৌক্তিকভাবে ভয় পেতে শুরু করবে, এমনকি কোনো বিপদ না থাকলেও। এটি হলো আপনার মস্তিষ্কের ওপর একটি অদৃশ্য রিমোট কন্ট্রোল, যা আপনাকে অজান্তেই কিছু নির্দিষ্ট কাজ করা থেকে বিরত রাখে বা কিছু নির্দিষ্ট বিষয়ের দিকে ঠেলে দেয়। এই কৌশলটি মিডিয়া, রাজনীতি এবং বিজ্ঞাপনে চরমভাবে ব্যবহৃত হয়। সবচেয়ে বড় ম্যানিপুলেশন ট্রিক হলো একটি সমস্যা তৈরি করা, যা আগে হয়তো ছিল না, এবং তারপর সেই সমস্যার একমাত্র সমাধান হিসেবে নিজেদের পণ্য বা মতবাদকে উপস্থাপন করা। এই ডার্ক ফিজিক্স জানা থাকলে আপনি বুঝতে পারবেন কে কখন আপনার এফওজি বা ভয়ের কন্ডিশনিংকে কাজে লাগাচ্ছে। আপনি কি আপনার জীবনে এমন কোনো ব্ল্যাকমেইল বা কন্ডিশনিংয়ের শিকার হয়েছেন? আপনার মতামত কমেন্টে জানান এবং সত্য উন্মোচনের জন্য আমাদের সঙ্গে থাকুন।